হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শিশির বলছি। আজকে তোমাদের জন্য জীবনবিজ্ঞানের উপরে প্রিভিয়াস ইয়ারে আগত বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো রয়েছে একটা স্পেসিফিক চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ PYQ এ ওই চ্যাপ্টার থেকে কি কি PYQ এসেছিল মোটামুটি একটা সংকলন করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো আজকে ফার্স্ট ক্লাস দেখে নিচ্ছি কি রয়েছে। কোন অঙ্গ পরিপাক খাদ্য শোষণ করে? কোন অঙ্গ পরিপাক খাদ্য শোষণ করে? একটু ভাবনা চিন্তা করো, বোঝার চেষ্টা করো। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, কোলন। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, কোলন। কোন অঙ্গ পরিপাক খাদ্য বা পাচিত খাদ্য, পরিপাক খাদ্য শোষণ করে? তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের এইখানে ক্ষুদ্রান্ত, অর্থাৎ ক্ষুদ্রান্ত পরিপাক খাদ্য শোষণ করে। আমাদের নেক্সট কোশ্চেন, মানুষের পৌষ্টিক নালীর কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয়? মানুষের পৌষ্টিক নালীর কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয়? প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পাকস্থলী। এখানে দেখো পরীক্ষা আরআরবি কলকাতা ASM 2005 এরকম একটা পরীক্ষা এসেছিল। তো পৌষ্টিক নালীর কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয় সেই ব্যাপারে দেখো তোমরা চেষ্টা করো। প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পাকস্থলী। আশা করছি উত্তর যাদের হওয়ার হয়ে গেছে। এটাও কিন্তু সঠিক উত্তর, ক্ষুদ্রান্ত। আমাদের নেক্সট কোশ্চেন, পৌষ্টিক নালীর কোন অংশ থেকে বেশিরভাগ পুষ্টি পদার্থ রক্তে বিশোষিত হয়? আরআরবি ভুবনেশ্বর 2006। তাহলে যেখানে পুষ্টির বেশিরভাগ অংশটা বা পুষ্টিরস যেখানে বেশি আমাদের কি হয়, শোষিত হয়, সেই অংশটিতেই কিন্তু পুষ্টি পদার্থ বেশিরভাগ, সেই অংশটিতেই কিন্তু বেশিরভাগ পুষ্টি পদার্থ কি হবে? অবশ্যই শোষিত হবে। বেশিরভাগ পুষ্টি পদার্থ রক্তে বিশোষিত হয়। বৃহদান্ত্র, মুখ, ক্ষুদ্রান্ত, পাকস্থলী। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেই একই কনসেপ্ট, এই ক্ষেত্রেও হয়ে যাচ্ছে হচ্ছে ক্ষুদ্রান্ত। সঠিক উত্তর ক্ষুদ্রান্ত। নেক্সট কোশ্চেন, খাদ্য হজম হওয়ার জন্য নিম্নলিখিত কোনটি অতি প্রয়োজনীয় দ্রব্য? আরআরবি মুম্বাই 2003। বায়ু, জল, উৎসেচক, খনিজ। খুব সোজা প্রশ্ন। এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছো তারা প্রত্যেকেই কিন্তু পারবে। বায়ু, জল, উৎসেচক না খনিজ? খাদ্য পাচিত হওয়ার জন্য বা হজম হওয়ার জন্য। তো এটা খুবই সোজা, সবাই জানো, উৎসেচক। তারপরে মানুষের পাকস্থলীতে নিম্নলিখিত কোন অ্যাসিড পাওয়া যাবে? এটাও কিন্তু একদম আমাদের জানাশোনার মধ্যেই। অবশ্যই যারা আমরা স্টাডি বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি তাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত মানুষের পাকস্থলীতে নিম্নলিখিত কোন অ্যাসিড পাওয়া যায়। SSC ম্যাট্রিক লেভেল 2002, অনেক আগের, বেশ কয়েক বছর আগের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি বর্তমান যুগের সাপেক্ষেও কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য এবং গুরুত্ব কিন্তু রয়েছে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি পিক্রিক অ্যাসিড? তো যাই হোক, এইখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের নেক্সট কোশ্চেন, মানুষের লালারস কোন খাদ্যদ্রব্যকে পাচিত করে? SSC ম্যাট্রিক লেভেল 2002। খুব সোজা কিন্তু। অর্থাৎ লালারস মুখ গহ্বর যেটা রয়েছে আমাদের মুখের মধ্যে, কোন ধরনের খাদ্যের পাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়? এটা কিন্তু এইভাবেও আসতে পারে। এখানে কি কি রয়েছে? প্রোটিন, স্টার্চ, ফ্যাট নাকি ভিটামিন? প্রোটিন, স্টার্চ, ফ্যাট নাকি ভিটামিন? তাহলে আমাদের মুখ গহ্বর বা মুখের মধ্যে লালারস একমাত্র স্টার্চ বা শ্বেতসার যাই বলি, স্টার্চ বা শ্বেতসার এর কিন্তু যে পাচন প্রক্রিয়া সেটাকে সম্পন্ন করে। কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? লিভার এখানে ইংরেজিতে লেখা আছে লিভার, লয়রসি, ভয়কার ভাব, বৈষণের। লিভার মানে যকৃৎ। পাকস্থলী, অগ্নাশয় নাকি ডিওডিনাম? তাহলে আমাদের পিত্তরস উৎপন্ন করে কে? তাড়াতাড়ি, লিভার। ঝটিকা সফর। পিত্তরস কোথায় সঞ্চিত থাকে? উৎপন্ন হয় লিভারে। এবং পিত্তরস সঞ্চিত কোথায় হচ্ছে? পিত্তরস উৎপন্ন হয় লিভার বা যকৃতে, কিন্তু সঞ্চিত হয় গল ব্লাডার। গল ব্লাডারে কিন্তু স্টোন হয়, তাই তো? দুধ থেকে দই উৎপন্ন হওয়ার ব্যাপার, দুধ সংক্রান্ত বিষয়, মিল্ক বা দুধ
জানোই তোমরা, দুধ থেকে দই উৎপন্ন হওয়ার সময় নিম্নলিখিত কোন অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায়? খুব সোজা, দুধ সংক্রান্ত বিষয়, তাহলে অবশ্যই সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বেশি ভাবার কিন্তু দরকার নেই। পোস্টিং নালীর কোন অংশে ফ্যাটের পাচন সম্পূর্ণভাবে সংঘটিত হয়? পোস্টিং নালীর কোন অংশে ফ্যাটের পাচন সম্পূর্ণরূপে সংঘটিত হয়? একটু ভেবে নিয়ে তোমরা কিন্তু উত্তর করো। তাহলে পোস্টিং নালীর কোন অংশে ফ্যাটের পাচন প্রক্রিয়া? দেখো, সব থেকে বেশি যদি কোনো অংশ থেকে পুষ্টি রস বা পাচন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন কোনো পদার্থ, যে অঙ্গ থেকে সবথেকে বেশি রক্তে বিষ শোষিত হয়, সেটা হচ্ছে অবশ্যই ক্ষুদ্রান্ত। এই ক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর তোমার ক্ষুদ্রান্ত হয়ে যাচ্ছে। তারপরে মানুষের জীবের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। অর্থাৎ মানুষের জীব যেটা রয়েছে, সেই জীবের অগ্র বা সামনের অংশে হচ্ছে মিষ্টি, পশ্চাৎ ভাগে হচ্ছে তেতো। ঠিক আছে, তাহলে পশ্চাৎ অংশ তেতো যেহেতু বলেছে। পরজীবী গোলকৃমি মানবদেহের কোথায় পাওয়া যায়? মানবদেহের কোথায় পাওয়া যায় পরজীবী গোলকৃমি? এটাও খুব ভালো প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কিন্তু সব কিছু। তাহলে ক্ষুদ্রান্ত, যকৃৎ, পাকস্থলী, উত্তর হয়ে যাচ্ছে বৃহদান্ত্র। পাচন প্রক্রিয়ায় সহায়তা করে, খুব সোজা, ওই একই ধরনেরই কোশ্চেন আবার ঘুরে ফিরে এসছে। পাচন প্রক্রিয়ায় উৎসেচক, হরমোন, খনিজ নাকি ভিটামিন? তাহলে পাচন প্রক্রিয়ায় সহায়তা করে অবশ্যই উৎসেচক। তারপরে জীবের কোন অংশে টক স্বাদ অনুভূত হয়? কিছুক্ষণ আগে বললাম, অগ্রে কি মিষ্টি, পশ্চাতে তেতো, আর হচ্ছে টক স্বাদ হচ্ছে জিভের দুই পার্শ্বে, মানে উভয় পার্শ্ব। তাহলে অগ্র, পশ্চাৎ, উভয় পার্শ্ব, মধ্যভাগ, তাহলে কি উভয় পার্শ্বভাগ। তারপরে অ্যামোবিক ডিসেন্ট্রি জন্য দায়ী কে? অর্থাৎ অ্যামোবিক ডিসেন্ট্রি যে রোগটা হয় আমাদের, সেটার জন্য কে দায়ী? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, সালমোনেলা টাইফি, ই কোলি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। তাহলে এই ডিসেন্ট্রি বা উদরাময় যে রোগ, এই রোগের জন্য যে দায়ী, সে হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। উইজডম টিথ বা আক্কেল দাঁত, খুব ভালো প্রশ্ন। উইজডম টিথ, এফসিআই অ্যাসিস্ট্যান্ট 2012। উইজডম টিথ বা আক্কেল দাঁত হচ্ছে প্রথম মোলার দাঁত, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ মোলার দাঁত? একটু ভালো করে ভাবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উইজডম টিথ হচ্ছে আমাদের তৃতীয় মোলার দাঁত। তারপরে পোস্টিং নালীতে স্টার্চের সম্পূর্ণ পরিপাক হয়ে যাওয়ার পর কি উৎপন্ন হয়? স্টার্চ মানে হচ্ছে শ্বেতসার। এবার শ্বেতসার কি বলেছে? সম্পূর্ণ পরিপাক হয়ে যাওয়ার পরে কি উৎপন্ন হয়? গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ, আইসোমল্টোজ। এটা হচ্ছে গ্লুকোজ। একটু বানানটা একটু ইসে রয়েছে, এটা মার্জনীয়, গ্লুকোজ। তারপরে বিপাক বলতে বোঝায়, বিপাক বলতে কি বোঝায়? জৈব অণুর সংশ্লেষ, জৈব অণুর ভাঙন, জৈব অণুর সংশ্লেষ ও ভাঙন, নাকি জৈব অণুর পুনর্ব্যবহার? ভালো করে একটু দেখার বিষয় রয়েছে। এখানে আসলে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে জৈব অণুর ভাঙন, তো হচ্ছে সাথে কিন্তু সংশ্লেষও হচ্ছে। তাই আমার উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে অপশন সি। কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? প্লীহা, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি নাকি লিভার? অর্থাৎ কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? গ্লাইকোজেন সঞ্চিত থাকে লিভারে। ঝটিকা সবর চলছে কিন্তু। পরিপাকের সময় প্রোটিন কিসে রূপান্তরিত হয়ে যায়? প্রোটিন রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? অবশ্যই সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অপশন ডি। তারপরে মানবদেহে ফ্যাট কোথায় সঞ্চিত থাকে? এপিডার্মিস, অ্যাডিপোজ কলা, লিভার নাকি এপিথেলিয়াম? এটার উত্তর হয়ে যাচ্ছে অ্যাডিপোজ কলা। তারপর কোন অঙ্গ মানবদেহে শর্করাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে? ক্ষুদ্রান্ত, পাকস্থলী, অগ্নাশয় নাকি লিভার? বলেছে কোন অঙ্গ মানবদেহে শর্করাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে? এটাও কিন্তু সঠিক উত্তর লিভার। পিত্তকে উৎপন্ন করে এসছিল লিভার। পিত্ত কোথায় সঞ্চিত থাকে? মানে পিত্ত কোথায় সঞ্চিত থাকে মানে হচ্ছে পিত্তরসটা কোথায় থাকে? পিত্তরস হচ্ছে গল ব্লাডার। ঠিক আছে, এখানে গল ব্লাডার আছে, গল ব্লাডার হবে। যাই হোক, পোস্টিং নালীর কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে বিভাগ সম্পূর্ণ হয়? পোস্টিং নালীর কোন অংশে সব থেকে, যদি কোনো অংশে বিপাক প্রক্রিয়া সব থেকে বেশি পরিমাণে সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে অবশ্যই আমাদের ক্ষুদ্রান্ত।
বিপাকের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়ে যায়, সেই একই প্রশ্ন আবার এসছে ঘুরে ফিরে, অ্যামাইনো অ্যাসিড। তোমরা জানোই খাদ্যের লবণ ব্যবহারের প্রধান কারণ কি? এই যে লবণ, খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য কি? দেখি অপশনগুলো কি রয়েছে দেখি। জলে খাদ্যকণার দ্রাব্যতা বৃদ্ধি করা, পরিপাকের জন্য প্রয়োজনীয় অ্যাসিডের উৎপাদন নিয়ন্ত্রণ করা, রান্নার প্রক্রিয়াকে সহজ করা, খাদ্যের স্বাদ বৃদ্ধি করা, যেটা বলছিলাম। তাহলে সবথেকে বড় অপশন যদি ধরি এবং গ্রহণযোগ্য যদি উত্তর ধরি, তাহলে হচ্ছে পরিপাকের জন্য প্রয়োজনীয় অ্যাসিডের উৎপাদন নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যে অ্যাসিডটা উৎপন্ন হয় পরিপাক চলাকালীন, সেই অ্যাসিডটার উৎপন্ন হওয়ার যে পরিমাণ, তাকে কন্ট্রোল করা হচ্ছে লবণের কাজ। গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন বিশেষ, এটা হবে বিশেষ উৎসেচক থাকে, বিশেষ উৎসেচক, ঠিক আছে? গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন বিশেষ উৎসেচক থাকে? এটা হচ্ছে সেলুলেজ। সেলুলেজ। মায়োগ্লোবিনে কোন ধাতু থাকে? খুব ভালো প্রশ্ন। মায়োগ্লোবিন। মায়োগ্লোবিনে তামা, রূপা, সোনা, লোহা। তাহলে মায়োগ্লোবিনে থাকে তামা। এবং আজকের দিনে শেষ প্রশ্ন, কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? এটাও কিন্তু লিভার, ঠিক আছে? কোন অঙ্গে, না সরি, এটা হচ্ছে তোমার লিভার। কি হবে? কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আশা করছি এই সেশনটি তোমাদের ভালো লেগেছে। খুব দ্রুত ঝটিকা সফরের মাধ্যমে আমরা কিন্তু এই সেশনটাকে সম্পূর্ণ করলাম। তো আশা করব তোমাদের খুব ভালো লাগছে। এর আগে আমি একটা ইতিহাসের উপর ক্লাস নিয়ে এসেছিলাম, আজকে যেমন জীবনবিজ্ঞান নিয়ে আসলাম। চ্যাপ্টারটি ছিল হচ্ছে পুষ্টি বিভাগ পরিপাক, এই চ্যাপ্টারের উপর থেকে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে এই মুহূর্তে এখনই শেষ করছি। কিন্তু যাবার আগে একটা কথা বলছি, ক্লাসগুলো তোমাদের কেমন লাগে বা তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটা জানাও। এবং সবথেকে বড় কথা, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।